সরকার, আপনাদের মালিক আমরা। যে গদিতে বসে আছেন এই গদির মালিক আমরা। যাদেরকে এই পুলিশ গুলি করে মারছে, অন্যায়ভাবে মারছে, তাদের বিচার করতে হবে, আন্তর্জাতিক তদন্ত করতে হবে। টেলিভিশনে আইনমন্ত্রী বারবার বলছে শিক্ষার্থীদের বিপক্ষে কোনো মিথ্যা মামলা দেওয়া হবে না, যে মিথ্যা মামলা দেওয়া সেগুলো প্রত্যাহার করবে। তিনি কি তার কথা রাখতে পেরেছেন? এই ধরনের মিথ্যা কথা আমরা কি মানতে পারি? আমাদের ভাইদের ধরে নিয়ে যাচ্ছে, বাসা থেকে ধরে নিয়ে যাচ্ছে। নিরাপত্তা কোথায় সরকার থেকে? তারা বারবার বলছে সরকাররা যে আমাদের নিরাপত্তা দিচ্ছে, নিরাপত্তা আজকে কোথায়? আমিও জানতে চাই, সবাই জানতে চায়। আর আমাদের বাবা ট্যাক্সের টাকা দিয়ে আপনারা আমাদের উপর গুলি করতেছেন। এই দেশটা কারোর বাপের না, এই দেশটা সবার, জনগণের। আমরা একটা গণতান্ত্রিক স্বাধীন দেশ, আমরা এই স্বাধীন দেশ আবার ফিরিয়ে আনবো। আজকে 1000টা ছাত্র যদি রাস্তায় নামে, তাদের মধ্যে যদি 100টাও তৃতীয় পক্ষের কোনো খারাপ মানুষ থাকে, আপনারা তাদেরকে বিএনপি বলুন, শিবির বলুন, জামায়াত বলুন, 100টা মানুষের জন্য বাকি 900টা ছাত্রের একজনের গায়েও যদি একটা ফুলের টোকা পড়ে, এর জবাব আপনাদেরকে দিতে হবে, সরকারকে দিতে হবে। আমরা যখন নিজেদের রক্ত বিলিয়ে দিতে পারি, ভয় পাওয়ার আর কিছু নাই। আজকে যদি আমি মারা যাই, আজকে যদি আমাকে গুম করা হয়, যেই পিতা যে আমাকে আজকে সকালে ঘর থেকে বের হতে ভয় পাচ্ছিল, যে আমাকে বারবার বলেছিল রাকিব তুমি বের হয়েও না, তুমি বের হলে তোমাকে ধরে নিবে, আজকে যদি আমাকে গুম করা হয়, আমি বিশ্বাস করি সেই ভীত মানুষটা কালকে রাস্তায় নামবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা ভীত মানুষ তাদের যখন শির দ্বারা শক্ত হবে, প্রত্যেকটা শিক্ষক, প্রত্যেকটা রাস্তার মানুষ, প্রত্যেকটা জনগণ যখন রাস্তায় নামবে, কারাগারে কখনো আর তাদের জায়গা দিতে পারবেন না। মনে রাখবেন, আপনারা সরকার, আপনাদের মালিক আমরা। যে গদিতে বসে আছেন এই গদির মালিক আমরা। আমরা যা বলবো এটা মানতে আপনি বাধ্য। আপনাদেরকে ক্ষমতা দিয়েছি আমাদেরকে রক্ষা করার জন্য। ওই রাবার বুলেট, ওই টিয়ার শেল আমাদের বাপের টাকায় কেনা, আপনার বাপের টাকায় না। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। গত 30 তারিখ বিকেল আনুমানিক 5:30টার দিকে আমার ছেলেকে উত্তরা পূর্ব থানাধীন এসআই খালেক ওসি সাহেবের নির্দেশে আমার এখান থেকে নিয়ে যায়। ওসি সাহেব কথা বললে বোঝায়। পরবর্তী সময় ওসি সাহেবের সাথে আমি দেখা করলে ওসি সাহেব বলে একমাত্র আপনার ছেলেকে ছাড়তে পারি যদি স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী বলে, তাহলে আদালত ছাড়া হবে না, যত তকবিরে আসুক না কেন। আমরা রাতের 2:30 পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা করার পরে ছাড়ে নাই। পরবর্তী সময় 31 তারিখে আমি সিএমএম কোর্টে যাই, জানতে পারি আমার ছেলের বিরুদ্ধে মামলা দিছে, যে উত্তরা টেলিফোন ভবনে যে ভাঙচুর হয়েছে সেই মামলায়। আমি আল্লাহকে শপথ করে বলতে পারি, আল্লাহকে হাজির নাজির রেখে বলতে পারি, আমার সন্তান কোনো অন্যায়ের সাথে জড়িত না। তারপরও উত্তরা পূর্ব থানা পুলিশ ওসি সাহেবের নির্দেশে আমার ছেলেকে জোরপূর্বক একটা ষড়যন্ত্রমূলক এই মামলায় ষড়যন্ত্র করছি। আমি দেশবাসীর কাছে আমি আমার এই সন্তানের বিচার চাই, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলতে চাই, এই সকল ছাত্র যারা মারা গেছে, যাদেরকে এই পুলিশ গুলি করে মারছে, অন্যায়ভাবে মারছে, তাদের বিচার করতে হবে, আন্তর্জাতিক তদন্ত করতে হবে। যারা প্রকৃত অপরাধী তাদের বিচার করেন, যে সকল পুলিশ সদস্য অন্যায়ভাবে গুলি করছে তাদের বিচার করতে হবে। আপনি আমার ট্যাক্সের পয়সা দিয়ে গুলি কিনে আমার সেই ছাত্রছাত্রীর উপর গুলি করবেন। আর এখন নতুন ব্যবসা শুরু করছেন, কিছু কিছু পুলিশ সদস্য ঢালাওভাবে লোক ধরে নিয়ে আসা একটা বাণিজ্য শুরু করছে। আর পয়সা না দিলে তাদেরকে ভাঙচুরের মামলা, গাড়ি পোড়ার মামলা দিবে। আমরা এই থেকে নিস্তার চাই। আমাদের যত জুনিয়র ভাইয়েরা, আমাদের যত সিনিয়র ভাইয়েরা, আমাদের যত বড় ভাইয়েরা আছেন, তাদের সবার নিঃশর্ত মুক্তি চাই আমরা। এবং আমাদেরকে এটা নিশ্চিত করতে হবে আমরা যেন নিশ্চিন্তে বাসায় রাতে ঘুমাতে পারি। আমাদের যেন রাতে ফোনটা ক্লিয়ার করে, রাতে গ্যালারিটা ক্লিয়ার করে ভয়ে ভয়ে ঘুমাতে না হয়, রাতে গেটটা বারবার লক করতে না হয়। আমরা একটা স্বাধীন দেশে নিশ্চিন্তে ঘুমাতে চাই, নিশ্চিন্তে বেড়াতে চাই।